এবং আমরা জানি যে বৃদ্ধ মানুষদের জন্য জাপানও অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে বা তাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদের বিষয়গুলোকে বিবেচনা করে। তা আমরা আজকের যে ওয়েবিনারের এই পর্যায়ে আমরা মোহাম্মদ নাহিদুল ইসলাম, যিনি জাপানের হোকাইডো ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন, হি ইজ এ ব্রিলিয়ান্ট হেলথ কেয়ার প্রফেশনাল। তার কাছ থেকে আমরা জানতে চাইবো যে জাপানে আমি যেটুকু জানি যে কমিউনিটি শেড আছে, যেটাকে আমরা টমোডাচি ক্লাব বলি। টমোডাচি মানে হচ্ছে ফ্রেন্ড ফ্রেন্ড বা বন্ধু। সো টমোডাচি ক্লাব মিনস ফর দ্য এল্ডারলি পিপল, এ ক্লাব ফর এল্ডারলি পিপল, টেক কেয়ার অফ দেম। এবং আমি আরো জানি যে যে টিম বেসড কেয়ার সেখানে আছে, জাপানে আছে, অস্ট্রেলিয়াতে আছে। তো মোহাম্মদ নাহিদুজ্জামান, যিনি পিএইচডি করছেন হুকার ইউনিভার্সিটিতে, উনি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, ওনার গবেষণা আছে। তা আমি নাহিদুজ্জামান স্যারের কাছে এই বিষয়গুলো সম্বন্ধে জানতে চাইবো যে কিভাবে জাপানে এই বৃদ্ধদেরকে বা তাদের যে সামগ্রিক উন্নয়ন কার্যক্রমগুলোকে বিবেচনা করা হয়, এবং এই টমোটাচি ক্লাব এবং টিম বেসড অ্যাপ্রোচ ফর এল্ডারলি পিপল। এমনি নাহিদুজ্জামান। জি, ধন্যবাদ। শুভ অপরাহ্ন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সুন্দর একটি ওয়েবিনার আয়োজন করেছেন। আমি শুরুতেই আজকের এই আয়োজনের সম্মানিত অতিথি এবং প্যানেলিস্ট ডিজি মহোদয় আছেন, পাশাপাশি ডাইরেক্টর মহোদয় গণ আছেন, সবাইকে আমার সালাম। আমি আমার পরিচয়টি দিই। আমি মোহাম্মদ নাহিদুজ্জামান। আমি সিনিয়র স্টাফ নার্স। আমি জাপানে আসার পূর্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে আমি ছিলাম। আমি বর্তমানে প্রেষণে জাপানে পিএইচডি অধ্যয়নরত। এটা আমার থার্ড ইয়ার চলছে। আমার রিসার্চ মূলত ওয়াটার স্যানিটেশন হাইজিন এবং পাশাপাশি মিনিস্ট্রাল হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে কাজ করছি আমি। মাসিকের স্বাস্থ্য এবং পরিচর্যা এবং পাশাপাশি আমাদের প্রজেক্টের একটি পার্ট, আমরা যেটি ওল্ড এল্ডারলি কেয়ার পিপলদের জন্য আমরা একটি ক্লাব তৈরি করেছি 2 বছর হলো এই জাপানের সাপোরো শহরে, এবং একটা কোলাবোরেশন উইথ ইউনিভার্সিটি অফ মেলবোর্ন অস্ট্রেলিয়ার সাথে। তো আমরা যেটা জানি বাংলাদেশের যে সিচুয়েশন, আমরা ওল্ড এজ অ্যালাউন্স যেটা আমরা দিই, এটা কিন্তু খুবই বাংলাদেশের প্রেক্ষাপটে, বর্তমান প্রেক্ষাপটে খুবই নগণ্য। এবং আমরা যেহেতু আমাদের সম্পদ সীমিত, এবং আমি আজকের এই প্রেজেন্টেশনে আমি অত্যন্ত খুশি। আমি কিন্তু ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস সম্পর্কে এত ডিটেলস আমার নলেজে ছিল না। আমি শুধু, যেহেতু আমি হাসপাতালের সাথে সম্পর্কিত, হাসপাতাল সমাজসেবা সম্পর্কে শুধু আমি জানতাম। কিন্তু আজকে ফরিদ স্যারের প্রেজেন্টেশনে আমি যেটা বুঝলাম যে বাংলাদেশের একটা হিউজ সোশ্যাল সিকিউরিটি নিয়ে কাজ করছে। এবং আমি আপনাদের কাছে আমার মানে হ্যান্ডস অফ সালাম, যে আপনারা খুব গুরুত্বপূর্ণ কাজ করছেন। তো সেক্ষেত্রে আমাদের দেশে বর্তমানে যে এল্ডারলি পিপলটা একটু গ্রোয়িং, এখন বর্তমানে যে প্রায় 10%, অলমোস্ট 20 মিলিয়ন পিপলস আর ইন বাংলাদেশ আর এল্ডারলি। সো উই হ্যাভ টু টেক কেয়ার অ্যাবাউট ইট। সো হাউ উইল ম্যানেজ দ্য নেক্সট জেনারেশন ফর দ্য ফিউচার, বিকজ এখন যেটা দেখা যাচ্ছে বাংলাদেশে এল্ডারলি পিপল, আমাদের যেহেতু আমাদের যেহেতু মৃত্যু হারটা, আপনার এজ যেটা আমাদের আস্তে আস্তে গ্রোয়িং হচ্ছে, পাশাপাশি আপনার এই যে বাংলাদেশ থেকে বিশেষ করে এই সিঙ্গেল মাদার অথবা সিঙ্গেল ফাদার যারা, তার সন্তান থেকে একটু ডিটাচ হওয়ার একটা পসিবিলিটি এখন দেখা দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের এখন ভাবনা যে এল্ডারলি পিপলদের নিয়ে আমরা কি করতে পারি। পাশাপাশি যারা বিলো পভার্টি অথবা যারা মিডল ক্লাস পিপল, তারা কিভাবে তাদেরকে সার্ভাইভ করবে, মানে তারা যেন নিজেদেরকে বোঝা না মনে করে, এটারই একটা কনসেপ্ট নিয়ে জাপানি একটি কমিউনিটি শেড আছে সাপোরো শহর, আমি যেখানে বসবাস করি। এখানে যারা 65 বছর বয়সে যারা রিটায়ারমেন্ট করে, রিটায়ারমেন্টের পরে তারা সেই ক্লাবটিতে অংশগ্রহণ করে। এবং এই ক্লাবটি মূলত ওয়ান কাইন্ড অফ তাদের ওয়ার্কিং, পাশাপাশি তাদের সময়, এই দুটাকেই তার এখানে সংমিশ্রণে এই ক্লাবটি তৈরি করা। তারা সকাল 9টা থেকে 5টি একটি টাইম নির্ধারণ করে তারা ওখানে সময় দেয়, এবং সময়ের পাশাপাশি তারা কিন্তু আবার ওখানে একটা বিজনেস করে। বিজনেসটা কিরকম, যে ওই জি। টাইমটায় তারা হ্যান্ডমেড প্রোডাক্ট তৈরি করে, টেবিলের নিচে তারা কাছে ট্রি প্ল্যান্টেশন করে, ইয়ে হবে। বিভিন্ন ধরনের প্রোডাক্ট। গাছের নিচে তারা আছে। ওখানে যে বিষয়ে এক্সপার্টাইজ ছিল, সে সেভাবে ওখানে একসাথে সম্মিলিতভাবে তারা ওখানে কাজ করে, এবং এখান থেকে তারা আবার কিছু আয়ও করে। অর্থাৎ গভর্নমেন্টের যে সাপোর্ট, পাশাপাশি জাপানে যেহেতু বৃদ্ধদের জন্য হেলথ কার্ড আছে, তো সোশ্যাল সার্ভিস এবং সোশ্যাল ওয়ার্কার সম্মিলিত ভাবে কিন্তু এই বৃদ্ধদেরকে টেক কেয়ার করা হয়, এবং তাদের সম্মিলিতভাবে এই ক্লাবটি মূলত তৈরি করা। তো এই ক্লাবের কাজ আমরা যে বাংলাদেশে দেখি যে ইয়াং জেনারেশনদের যে ক্লাবগুলো মূলত কি হয়, রিক্রিয়েশনের টাইপের, ঠিক সেম অ্যাজ অনলি ফর দ্য এল্ডারলি পিপল, দে আর ডুইং দ্যাট, দিস টাইপ অফ ক্লাব। এবং তারা যেন নিজেকে বোঝা না মনে করে,
সমাজের বোঝা যেন না মনে করে, সেক্ষেত্রে তারা কিন্তু এই ক্লাব থেকে তারা কিন্তু আবার সমাজকে আবার সহযোগিতা করে। সমাজের যেখানে যেখানে দরকার, দেখা যাচ্ছে যে কোনো জায়গায় ক্লিনিং এর কাজ হবে, তারা সেখানে চলে যাচ্ছে, যে পুরো এরিয়াটা ক্লিনিং এর তারা সহযোগিতা করছে। আবার ডিজাস্টার ম্যানেজমেন্টের কোথাও প্রোগ্রাম চলতেছে, তারা সেখানে যে সেখানেও তারা হেল্প করছে। তো তারা সমাজের যে একটা অ্যাসেট, এইটাকেই মূলত তাদেরকে ইনফ্লুয়েন্স করা। এবং জাপানে আপনারা জানেন যে তাদের যে মৃত্যু হার হার যেটা এজ, যেটা যে 84, মানে 80 84 বছর বয়স পর্যন্ত তারা বাঁচে, যেটা পৃথিবীর সর্বোচ্চ। এবং তারা যে যে ওয়ার্কিং, তারা মনে করে যে তারা যত কাজ করবে এবং তাদের এই মানে শরীরটা তত ঠিক থাকবে। এই কনসেপ্টটা নিয়েই মূলত তারা এই ক্লাবটি তৈরি করেছে, এবং ক্লাবটির নাম তারা দিয়েছে তমোদাচি, মানে বন্ধুত্ব, যেটি মিস্টার মাহবুব সাহেব বললেন। এইটা হচ্ছে জাপানের কনসেপ্ট। আর অস্ট্রেলিয়া মেলবোর্ন ইউনিভার্সিটির কনসেপ্ট, যেটা যেটা আমরা উম, কয়েকবার তাদের সাথে ইন্টারাকশন হয়েছে, পাশাপাশি আমাদের কয়েকটি কোর্সও ছিল মেলবোর্ন ইউনিভার্সিটির সাথে, যে ইনভেস্ট কেয়ার, যেটা এল্ডারলি পিপলদের জন্য। আমরা যেটা বাংলাদেশে দেখি, আমাদের দেশে দেখা যাচ্ছে একজন বৃদ্ধ অসুস্থ হয়ে গেলে আমরা কিন্তু সরাসরি তাকে সরাসরি হসপিটালে নিয়ে যাই। মূলত বাংলাদেশে যেটা হয়, মূলত তাকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, এবং ডাক্তার তাকে চিকিৎসা দেওয়ার পরে সে কিন্তু আবার বাসায় আসে, এই পর্যন্ত। এবং তার যে আর যে সমস্যা, সেইটা নিয়ে কিন্তু কারো কোনো হেডেক কিংবা কিছু থাকে না। অর্থাৎ তার কি ফিজিক্যাল ফিটনেস, তার জেনেটিক কেয়ারটা কতটুকু দরকার, তার নার্সিং কেয়ারটা কতটুকু দরকার, তার পাশাপাশি তার কোনো অকুপেশনাল থেরাপিস্ট তার দরকার কিনা, ফিজিওথেরাপি দরকার কিনা, পাশাপাশি তার জন্য এই যে সোশ্যাল ওয়ার্কার অথবা সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট, কিন্তু এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হয়েছে অস্ট্রেলিয়াতে। যে সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্টটাই অ্যাকচুয়ালি কিন্তু এই সবকিছু এই কোঅর্ডিনেশনের কাজ করে। কোঅর্ডিনেশন থাকে যারা সোশ্যাল ওয়ার্কার এবং সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট, তারা এটাকে কোঅর্ডিনেট করে। এবং এই এল্ডারলি পিপলদের এই সম্পূর্ণ যে মাল্টি ডিসিপ্লিনারি, যে আমাদের দেশে আমরা আন্তঃ মন্ত্রণালয় যেটা বলে থাকি, ইন্টার ডিসিপ্লিনারি, অথবা এভাবে আমরা কাজ করতে পারি। যেমন আমাদের সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট আছে, আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় আছে, আমাদের স্থানীয় সরকার পুলিশ সমবায় মন্ত্রণালয় আছে। সবগুলো মিলে যদি সম্মিলিতভাবে আমরা যদি একটা টিম বেসড কেয়ার তৈরি করতে পারি, অর্থাৎ প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে অথবা প্রত্যেকটা উপজেলা পর্যায়ে আমরা যদি এল্ডারলি পিপলদের জন্য একটি কার্ড তৈরি করতে পারি, যেই কার্ডে আপনার ডিজিটাল কার্ড যেটা বলি, অথবা আমাদের যে এনআইডি কার্ডের সাথে ইন্টিগ্রেট করতে পারি, যে তাদের সম্পূর্ণ ডেটাটা ওই কার্ডে থাকবে। অর্থাৎ তার ফিজিক্যাল ফিটনেসটা কতটুকু, সে কিরকম নিউট্রিয়েন্টস পায়, তার নিউট্রিশনাল স্ট্যাটাসটা কতটুকু, এবং তার কি কি ধরনের সমস্যা, এবং তার আয়, তার সামাজিক সিকিউরিটি, তার সম্পূর্ণ ডাটা সেখানে থাকবে। এবং এই ডাটা অনুযায়ী সে ট্রিটমেন্ট নিতে গেলে তার হসপিটাল তার সবকিছু জানতে পারবে, সে অনুযায়ী তাকে ট্রিটমেন্ট দিবে। তার সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট তার সবকিছু মনিটর করবে, তার সামাজিক অবস্থা, তার অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে তার যেখানে যেখানে দরকার। অর্থাৎ আমরা যদি কম্পাইলি, তাহলে কিন্তু এই অল্ডার পিপুল গুলোকে আমরা যে টেক কেয়ারটা দরকার, এবং এই যে ওয়ার্ল্ডের যে এখন যে আমরা যে অ্যাসেট হিসেবে তাদেরকে যদি আমরা করতে পারি, কারণ তারা কিন্তু অনেক এক্সপেরিয়েন্স পার্সন, দে আর দ্য মোস্ট এক্সপেরিয়েন্স পার্সন। এক্সপিরিয়েন্সের আমাদেরকে ইউটিলাইজ করতে হবে। আমরা যদি প্রপারলি তাদের এই এক্সপিরিয়েন্স গুলোকে ইউটিলাইজ করতে পারি আমাদের সমাজের জন্য, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা বয়স্ক পাশাপাশি তরুণদের যে পরিশ্রম, এটা ঘটানো সম্ভব। এবং আমি মনে করি সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট, আমি আজকের যেই প্রেজেন্টেশনটি দেখলাম ফরিদ স্যারের, এখানে আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট এই কাজগুলো করার ক্ষেত্রে, আমাদের সমাজ, সামাজিক ব্যবস্থা, সোশ্যাল সিকিউরিটি সবকিছু মিলে। তো আমার মোটামুটি এই পর্যন্তই আমার ডিসকাশন এই বিষয়টা নিয়ে। ফিউচারে আই উইল বি হ্যাপি টু কোলাবোরেট উইথ দ্য সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট, অ্যান্ড আই উইল বি হ্যাপি টু ওয়ার্ক উইথ সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট। সো থ্যাংক ইউ অল। মোহাম্মদ নাহিদুজ্জামান যে বিষয়গুলো বলেন, বিশেষ করে এই যে ক্লাবের বিষয়টা, উনি জাপানে এই বয়স্কদের জন্য যে ক্লাবটা রয়েছে, যেটা পমুরাচি ক্লাব উনি মেনশন করলেন, এবং আমরা জেনে খুশি হলাম স্যার যে ফরিদ আহমেদ স্যারও বললেন যে বাংলাদেশে এরকম 40টা ক্লাব শুরু হয়েছে। এই কার্যক্রম আরো 400 400 400। সেন্টার শুরু হয়েছে। ও আচ্ছা। চল্লিশ, তাহলে স্যার এটা এই হলো 400 সেন্টার শুরু হচ্ছে, জি স্যার। আচ্ছা। জি জি তো এই 400। অভিজ্ঞতাগুলো নিশ্চয়ই আমরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যদি কোলাবোরেশন করার কোনো সুযোগ থাকে, বা আমরা অভিজ্ঞতা বিনিময় করলে, নিশ্চয়ই বয়স্কদের জন্য আরো সুন্দর প্রোগ্রাম নিয়ে আসা, বা তাদের রিক্রিয়েশনের জন্য এবং তাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য বা তাদের সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করা সহজ হবে।